আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, দেখেন আমার কবিতর দুইটা। ঠিক আছে, তা কয়েকদিন থেকে অসুস্থ আছিলাম, এই কারণে কবিতরের খাঁচা টাচা পরিষ্কার করতে পারি নাই। তা আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরে আজকে কবিতরের খাঁচাগুলো পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছেন অনেক চকচক করতেছে। তা আমার কবিতর দুইটা দেখেন কি সুন্দর করে দাঁড়ায় আছে। সাদা কবিতরটা কালোটাকে দেখতে পারে না, ঠিক আছে, স্বামীকে দেখতে পারে না, খালি সারাক্ষণ ঠোকাঠুকি লাগিয়েই থাকে এদের। ঠিক আছে, তা আপনাদের কাছে বলতে চাচ্ছি যে কবিতর মনে করেন আনার 1 মাস হয়ে গেল, জানি না কবে ডিম পারবো। তা কবে ডিম পারবে, আর কবিতরকে তো খাবার খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছেন খাবার। তা কি খাবার খাওয়াইতে হয় আমি তো জানি না, কখনো কবিতর পালি নাই, আজকে প্রথম কবিতর আনছি। ঠিক আছে, দুইটা। তা পাইলা দেখি কবিতর দুইটা। ঠিক আছে, পরবর্তীতে আবার যদি আমি আবার আনবো। ঠিক আছে, তা খাঁচাটা অনেক অপরিষ্কার ছিল। ঠিক আছে, তা আমি আজকে খাঁচাগুলো পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে পরে নিচে খেয়ার দিয়ে দিছি। ঠিক আছে, তা আজকে পরিষ্কার করছি, দেখতে পাচ্ছেন খাঁচা টাচা পরিষ্কার করে দিছি, কারণ ওদেরও তো জীবন। ঠিক আছে, ওদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেমন নিজেকে পরিচ্ছন্ন রাখতে হয়, সেটাও সেরকম ওদেরও পরিশ্রম সৌন্দর্য করে রাখতে হয়। ঠিক আছে, তা ওদেরকে আমি যত্ন করি, যতটুকু পারি ততটুকু যত্ন করি। ঠিক আছে, তা যত্ন করি। তা আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে দিলাম, দেখতেই পাচ্ছেন আমার সাদাটা আর কালো কবিতরটা সারাদিন খালি খায় আর খায় আর ঝিমায়, আর রাত হলে দুইজনে মারামারি করে, বুঝছেন। তা দেখতেই পাচ্ছেন এই যে ঘাড় ব্যাকা করে আছে সাদাটা, আর কালোটা এই যে। ঠিক আছে, তা এদের কি কি খাওয়াইতে হবে, বেশ আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্টে বলবেন। ঠিক আছে, কবিতার বিষয়ে তো অনেক ভাই বোনেরা জানেন, তা আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্টে বলবেন। ঠিক আছে, তা কবিতর পালা মানে অতটা আমি তো জানি না। ঠিক আছে, তা তারপরও অনেক শখ করে আনছি কবিতর দুইটা। ঠিক আছে, তা জানি এই দেখতেই পাচ্ছেন কবিতর ঝিমাইতেছে সাদাটা, আর যে কালোটাও ঝিমাইতেছে। ঠিক আছে, তা জায়গাটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে পরিষ্কার করছি, অনেক দিন থেকে নোংরা ছিল, তা আমি অনেক আজকে পরিষ্কার করছি, সুন্দর করে পরিষ্কার করে আবার নিচে দেখেন খেয়ার বিছাই দিছি, যেন ওদের কষ্ট না হয়। আর রাত্রেবেলা তো ওদের ঢাইকা রাখি, একটা উন্না দিয়ে সুন্দর করে ওদের ঢাইকা রাখি, কারণ ওদেরও তো শীত আছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন। তা একটা কথা আপনাদের বলতেছি যে কবিতরের যদি জ্বর আসে, ঠিক আছে, কবিতরের জ্বর আসলে কি ঠান্ডা লাগলে কিভাবে বুঝবো, আপনারা দর্শক ভাই বোনেরা কেউ যদি জানেন আমাকে একটু কমেন্টে বললেন, কারণ আমি তো জানি না। কারণ মানুষদের ঠান্ডা জ্বর আসলে তো বোঝা যায়, কিন্তু পশু পাখির যে ঠান্ডা জ্বর হয় এটা তো আর বোঝা যায় না। আর আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্টে বলবেন। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।